শ্রী চৈতন্য ভাগবত তৃতীয় অধ্যায় কোষ্ঠীগণন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার আবির্ভাবের আগে গ্রহ চন্দ্রগ্রহণের ছলে হরি সংকীর্তন প্রচার করে পরে এই জগতে আবির্ভূত হলেন। এমনকি যারা জন্ম কোনোদিন ভুলবশত হরিনাম করেননি, তারাও সেই দিন উচ্চস্বরে হরিনাম করতে করতে গঙ্গা স্নান করলেন। 10 দিক হরিধ্বনিতে পূর্ণ হল। জগন্নাথ মিশ্রের গৃহে পুত্র জন্মগ্রহণ করেছে জেনে প্রতিবেশীগণ আত্মীয় স্বজনবৃন্দ তার গৃহে আসতে লাগলেন। শশীমাতার পিতৃদেব লীনাম্বর চক্রবর্তী ছিলেন এক মহান জ্যোতির্বিদ। তিনি জন্মলগ্ন দেখে বললেন যে এই বালক সর্বগুণে গুণান্বিত হবে এবং বিদ্যায় বৃহস্পতিকে পরাজিত করবে। অপর এক বিপ্র মহাজন শ্রী হিমন মহাপ্রভুকে দর্শন করে বলতে লাগলেন যে এই শিশু সাক্ষাৎ নারায়ণ। এই শিশু ভাগবত ধর্মের স্থাপন ও প্রচার করার মাধ্যমে সর্বজগৎকে উদ্ধার করবে এবং শিব সুকারীর আকাঙ্ক্ষিত বস্তু প্রদান করবেন, এমনকি যবনের শ্রীচরণ ভজনা করবে। অনন্ত ব্রহ্মাণ্ড ব্যাপী এই শিশুর যশ কীর্তিত হবে। এই বালক শ্রী বিশ্বম্বর ও শ্রী নবদ্বীপ চন্দ্র নামে খ্যাত হবেন। বিপ্রবব শ্রী মহাপ্রভুর দিব্য কোষ্ঠী তৈরি করলেন বটে, কিন্তু পরবর্তীতে এই পুত্র যে সন্ন্যাস গ্রহণ করবেন তা শশীমাতা ও জগন্নাথ মিশ্রের কাছে গোপন রাখলেন, কারণ এটি শুনলে তারা দুঃখিত হতে পারেন। এই সময় মহাপ্রভুর দুর্লভ শিশুরূপ দর্শনের জন্য স্বর্গের বেদমাতা গণ নারায়ণ স্বর্গের দেবমাতাগণ সাধারণ মানব স্ত্রী রূপ ধারণ করে শ্রীমান মহাপ্রভুর মস্তকে ধান ও দুর্বা দিয়ে চির আয়ু হোক বলে আশীর্বাদ করলেন। শশী মাতা অপূর্ব সৌন্দর্য সমন্বিত দেব নারীদের কিছু জিজ্ঞাসা করতে সক্ষম হলেন না। পরবর্তীতে তারা শশী মাতার চরণ ধরে নিলেন। জগন্নাথ মিশ্রের গৃহে এবং নদিয়ায় সর্বত্র এক মহা আনন্দের উদয় হলো, যা বর্ণনা করা বেদ ও অনন্ত দেবের পক্ষে অসম্ভব। সর্বত্র হরিধ্বনিতে মুখরিত হল। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি ও শ্রীমন নিত্যানন্দ প্রভুর জন্মতিথি অত্যন্ত পবিত্র। এই তিথি ভক্তি সহকারে পালন করলে কৃষ্ণ ভক্তি লাভ হয় ও অবিদ্যার বন্ধন দূর হয়, এবং বৈষ্ণব তিথি পালনেরও একই ফল। এই অধ্যায়ের শেষে গ্রন্থকার আশীর্বাদ করেছেন যে যিনি এই চৈতন্যের কথা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবেন তিনি ভক্তি লাভ করবেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জন্মে জন্মে অবতরণ করতে পারবে। প্রেমধন রতন প্রসাদ। দেখো গৌরাচা তেরো বাজার, হেন মতে প্রভুর হইল অবতার। প্রেমধন রতন প্রসার, দেখো গৌরাচাঁদের বাজার, হেন মতে প্রভুর হইল অবতার। আগে হরি সংকীর্তন করিয়া প্রচার, চতুর্দিকে ধাইল গ্রহণ দেখিয়া। গঙ্গা স্নানে হরি বলি ধায়ন যাইয়া, যার মুখ জন্মে হনা বলে হরি নাম, সেহ হরি বলি ধায় করি গঙ্গা স্নান। 10 দিক পূর্ণ হইল উঠে হরি ধ্বনি, অবতীর্ণ হইয়া হাসেন দ্বিজমণি। শশী জগন্নাথ দেখি পুত্রের শ্রীমুখ, দুইজন হইলেন আনন্দ স্বরূপ। কি বিধি করিব ইহা কিছুই না স্ফুরে, আস্তে বেস্তে নারীগণ জয় জয় ফুকারে। ধাইয়া আইলা সবে যত আপ্তগণ, আনন্দ হইল জগন্নাথের ভবন। শ্রী নীলাম্বর চক্রবর্তী কর্তৃক কোষ্ঠী বিচার। শশীর জনক চক্রবর্তী নীলাম্বর, শশীর জনক চক্রবর্তী নীলাম্বর, প্রতি লগ্নে অদ্ভুত দেখেন বিপ্রবর। মহারাজ লক্ষণ সকল লগ্নে কহে, রূপ দেখি চক্রবর্তী হইলা বিস্ময়ে। বিপ্ররাজা গৌরে হইবে কহেন আছে, বিপ্র বলে সে বা জানিব তাহা পাচে। মহাজ্যোতির্বিত বিপ্র সবার অগ্রেতে, লগ্নে অনুরূপ কথা লাগিল কহিতে। লগ্নে যত দেখিয়ে বালক মহিমা, রাজা হেন বাক্যে তারে দিতে নারে সীমা। বৃহস্পতি জিনিয়া হইবে বিদ্যাবান, অল্পেই হইবে সর্বগুণের নিধান।
জৈনক ব্রাহ্মণের ভবিষ্যৎবাণী। সেই কানে বিপ্ররূপে এক মহাজন প্রভুর ভবিষ্য কর্ম করয় কথন। বিপ্র বলে এ শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন, ইহা হইতে হইবে অপূর্ব প্রচার, এই শিশু করিবে সর্ব জগত উদ্ধার। ব্রহ্ম শিব সুখ যাহে বাঞ্ছে অনুক্ষণ, ইহা হইতে তাহা পাইবে সর্বজন। সর্বভূত দয়ালু নিবেদ দর্শনে, সর্বজগতের প্রীত হইব ইহানে। অন্যের কি দায় বিষ্ণু দহি যে জবান, তাহার এ শিশুর ভজিবে চরণ। অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইব ইহান, অভিপ্রয় শিশুরে করিবে প্রণাম। ভাগবত ধর্মময় ইহান শরীর, দেবদ্বিজ গুরু প্রীত মাতৃভক্ত ধীর। বিষ্ণু যেন অবতারী লইয়া না ধর্ম, সেই মত এ শিশু করিবে সব কর্ম। লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান, কার শক্তি আছে তাহা করিতে ভক্কান। ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান, যারে নন্দন তারে রহুক প্রণাম। হেন কোষ্ঠী গণিলাম আমি ভাগ্যবান, শ্রী বিশ্বম্বর নাম হইবে ইহান। ইহানে বলিবে লোক নবদিব চন্দ্র, এ বালকে জানি হ কেবল পরমানন্দ। হেন রসে পাশে হয় দুঃখের প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। শুনি জগন্নাথ মিশ্র পুত্রের আখান, আনন্দে বিহবল বিপ্রে দিতে চাহে দান। কিছু নাহি সুদরিদ্র তথাপি আনন্দে, বিপ্রের চরণ ধরি মিশ্র চন্দ্র কান্দে। সেই বিপ্র কান্দে জগন্নাথ পায়ে ধরি, আনন্দে সকল লোক বলে হরি হরি। দিব্য কোষ্ঠী শুনি যত বান্ধব সকাল, জয় জয় দিয়া সবে করেন মঙ্গল। জগন্নাথ মিশ্র ভবনে আনন্দোৎসব। ততক্ষণ আইল সকল বাদ্যকার, মৃদঙ্গ সানায় বংশী বাজায় পার। দেবশ্রী নরশ্রী না পারি চিনিতে, দেবে নরে একত্রে হইল ভালো মতে। দেব মাতা সভ্য হাতে ধান্য দুর্বা লইয়া, হাসি দেন প্রভু শিরে চিরায়ু বলিয়া। চিরকালে পৃথিবীতে কর প্রকাশ, অতএব চিরায়ু বলিয়া হইল হাস। অপূর্ব সুন্দরী সব শশী দেবী দেখে, বার্তা জিজ্ঞাসিতে কারো নাই সে মুখে। শশীর চরণ দুলি লয় দেবী গণ, আনন্দে শশীর মুখে নাই সে বচন। কিবা আনন্দ হইল সে জগন্নাথ ঘরে, বেদেতে অনন্তে তাহা বনিতে না পারে। লোক দেখে শশী গৃহে সর্ব নদিয়া, যে আনন্দ হইল তাহা কহন না যায়। কি নগরে কিবা গরে কিবা গঙ্গা তীরে, নিরবধি সর্বলোক হরিধ্বনি করে। জন্মযাত্রা মহোৎসব নিশায় গ্রহণে, আনন্দে করেন কহ মর্ম নাহি জানে। শ্রী চৈতন্য ও নিত্যানন্দ প্রভুর জন্ম তিথির মাহাত্ম্য। শ্রী চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্ম আদি তিথির করে নানা ধনা। পরম পবিত্র তিথি ভক্তি স্বরূপিণী, জহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি। নিত্যানন্দ জন্ম মাঘী শুক্ল ত্রয়োদশী, গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনী পূর্ণমাসী। সর্বযাত্রা মঙ্গল এই দুই পুণ্য তিথি, সর্ব শুভ লগ্ন অধিষ্ঠান হয় ইতি। এতে এই দুই তিথি করিলে সেবন, কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্দন। ঈশ্বরের জন্মতিথি এহেন পবিত্র, বৈষ্ণবের সেই মত তিথির চরিত্র। গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জানে, কবু দুঃখ নাহি তার জন্মে বা মরণে। শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে, জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে। আদিকণ্ড কথা বড় শুনিতে সুন্দর, জহি অবতীর্ণ গৌরচন্দ্র পরে চন্দ্র মহেশ্বর। এসব লীলার কবু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরভাব মাত্র কহে বেদ। চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি, তাহা নাকি পায়ে যে বলাম তাহা লেখি। ভক্ত সঙ্গে গৌরচন্দ্র পদে নমস্কার, ইতে অপরাধ কিছু নহক আমার। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ জন, বৃন্দাবন দাসত্ব চু পদ যোগে গান। বৃন্দাবন দাসত্ব চু পদ যোগে গান। শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে শ্রী গৌরচন্দ্রস্য কোষ্ঠীগণন বর্ণনং নাম
তৃতীয় অধ্যায়।